শীতকালে বাগানকে যে ফুলগুলো আলো করে রাখে তাদের মধ্যে অন্যতম হলো পিটুনিয়া। বিভিন্ন রঙের হয়ে থাকে এই ফুলগুলো। প্রায় প্রত্যেকটা বাগানের সংগ্রহে থাকে এই ফুলটি। দীর্ঘ সময় ধরে এই ফুল বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার পরিচর্যা করা গত বছরের ফুল। এই গাছগুলোকে আমি কিভাবে পরিচর্যা করেছিলাম থামপট থেকে শুরু করে ফুল ফোটা পর্যন্ত সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করছি। পিটুনিয়া গাছের জন্য ভালো নিষ্কাশনযুক্ত মাটির প্রয়োজন। এই গাছের জন্য যে মাটি তৈরি করেছিলাম তা হলো এই রকম 60% দোআঁশ মাটি, 30% পুরনো গোবর সার, 10% ধানের চিট, প্রতি টবের জন্য হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও 1 চামচ নিমখোল দিয়ে আগে থেকেই মাটি তৈরি করে রেখেছিলাম। পিটুনিয়া সামান্য আম্লিক মাটি পছন্দ করে, তাই এই মাটিতে ক্যালসিয়াম বা চুন জাতীয় সার ব্যবহার করা যাবে না। প্রথমে থামপটের এই চারাগুলো নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। নার্সারি থেকে আনার পর বালির উপর এইভাবে 4 দিন ছায়া জায়গাতে রেখেছিলাম, যাতে গাছগুলো আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেয়। ইতিমধ্যে চারাগুলোর শিকড় বালিতে চলে আসবে। এই সময় গাছগুলো পটে স্থাপন করলে গাছগুলো আর মারা যাবে না। পিটুনিয়া গাছের শিকড় টবের গভীরে যায় না, মাটির চারপাশে সমান্তরালভাবে বৃদ্ধি পায় এবং শিকড়ও খুব একটা বেশি হয় না। তাই বারবার টব পরিবর্তন করে সময় নষ্ট না করাই ভালো। একেবারে ফাইনাল পটে স্থাপন করলে দারুণ গাছ হবে এবং ফুলও ভালো হবে। তাই এই গাছের জন্য কম গভীরতাযুক্ত থালা জাতীয় পটই উপযুক্ত। যেসব টবের উপরের দিকটা 10 থেকে 12 ইঞ্চি সেই সব টবে এই গাছ খুব ভালো করা যাবে। আমি এই গাছের জন্য 20 লিটার জলের জারের অগ্রভাগটাকে কেটে নিয়ে এটাকেই টব হিসাবে ব্যবহার করছি। এই ক্ষেত্রে টবটাকে সব সময় সমতলে রাখতে হবে, যেহেতু নিচের জায়গাটা ছোট। ড্রেনেজ হোলটা বড় টব ভাঙা দিয়ে ঢেকে দিয়ে টবটিকে মাটি দিয়ে ভর্তি করে দিচ্ছি। গাছের শিকড় যেহেতু মাটির অনুভূমিকভাবে বৃদ্ধি পায়, তাই পটের উপরের দিকটা খুব একটা ফাঁকা রাখার প্রয়োজন নেই। শুধু খাবার ও জল দেওয়ার মতো জায়গা ফাঁকা রাখলেই চলবে। থামপটের গাছটাকে এইভাবে ঠুকে দিলেই রুট বল বেরিয়ে চলে আসবে। টবে একটু গর্ত করে রুট বলটা বসিয়ে দিতে হবে। যেহেতু চারা গাছের শিকড় খুব পাতলা এবং নরম, তাই অল্প জল ব্যবহার করতে হবে। বেশি জল দিলেই শিকড়ে ফাঙ্গাস লেগে পচে যাবে। মাটি যেন আর্দ্র থাকে, কিন্তু অতিরিক্ত জল যেন না দেওয়া হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। লাগানোর পর টবটিকে ছায়াতে 4 দিন রেখে তারপর টবটিকে 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এমন জায়গাতে রাখতে হবে। গাছগুলো যখন পাতা ছাড়তে আরম্ভ করবে, অর্থাৎ গাছগুলোর বয়স যখন 15 দিন হবে, তখন পাতলা করে খোল ভেজানো তরল সার ব্যবহার করেছি। আরও 7 দিন পর আবারও খোল ভেজানো জল ব্যবহার করেছি। এই তরল সার প্রতি 10 দিন অন্তর দিয়ে গেছি, কুঁড়ি আসার আগে পর্যন্ত। এবং এই খোল জলেই 1 লিটার জলে হাফ চামচ ডিএপি পচিয়ে দিয়েছি। গাছ লাগানোর 21 দিন পরের ছবি। এই সময় টবের মাটিতে ভার্মি কম্পোস্ট ব্যবহার করি। সারটি দেওয়ার পর টবের মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই সারটি মোট 2 বার ব্যবহার করেছি। মাঝে মাঝে টবের মাটি খুঁড়ে মাটি আলগা করে দিতে হবে, যাতে গাছের শিকড় চালাতে সুবিধা হয়
এবং মাটিতে বাতাস চলাচল করতে পারে। গাছের গোড়ার দিকে যে শুকনো বা মরা পাতা থাকবে সেগুলোকে সরিয়ে দিতে হবে। এই পাতাগুলো দিয়েই গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। তাছাড়া এই পাতাগুলোকে ধরে রাখার জন্য গাছের শক্তি অনেকটা নষ্ট হয়। গাছগুলোতে যাতে কোনো রকম পোকা এবং ফাঙ্গাস না লাগে তার জন্য প্রতি সপ্তাহে নিম অয়েল এবং 15 দিন অন্তর সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করে গেছি। অনেকেই গাছে পিঞ্চিং করে, কিন্তু আমি কোনো পিঞ্চিং করিনি। পিঞ্চিং ছাড়াই কেমন ঝাঁকড়া হয়েছে দেখুন। বরং পিঞ্চিং করলে গাছে ফুল আসতে দেরি হয়। আরও কিছুদিন পরের ছবি। প্রত্যেকটা গাছে কুঁড়ি আসতে শুরু করেছে। এই সময় আমি 0050 এই সারটি স্প্রে করে দিই। এটা মূলত পটাশ সার। কুঁড়ি আসার সময় পটাশ সার দিলে গাছের সার্বিক স্বাস্থ্য ভালো থাকে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে গাছে কুঁড়ি বেশি আসে এবং ফুলগুলো বড় হয়। এতদিন পরিচর্যা করার পর টবগুলোতে এই রকম ফুল ফুটেছিল। ফুলগুলির সৌন্দর্য সকলকে মুগ্ধ করবে এটা নিশ্চিত। টবে লাগানোর জন্য খুব উপযোগী একটি ফুল।